নাবিক মনি আমরা যাব মথুরা বাজারে, আমাদেরকে তাড়াতাড়ি করে পার করে দাও। কে যেন গোডেকে ছে এই নলিতে কিছু শুনতে পাচ্ছি আমার মানে ফিরে ফিরে কে যেন গোডেকে ছে আহা মরি মরি যমুনার জালে হংস হংসী দাহক দাহকের ঘোর কলরব ও মা ও মা মন মাতান ফুলের সৌরভ আবার আবার অদূরে কারা যেন এদিকে হেলে দুলে আসছে। বারে জিজ্ঞাসা করি ওরাই কি আমায় ডেকেছিল? হ্যাঁ গো মাসি। বলো গো, দেখতে পেয়েছি, কি বলবে বলো। তা তোমরা কি আমায় ডেকেছিলে? হ্যাঁ আমরা ডেকেছিলাম গো। আমরা ও বুড়িমা আগে কাঁচা না পাকা গো? এখনো শনি এসেছে। ও বুড়িমা আমরা নয়, বলো আমরা। ও আমরা আমরা কজন সখীরা ডেকেছিলাম নাবি। সত্যি? তুমি কে? ও মা আমায় চিনতে পারছো না, ভালো করে চেয়ে দেখো। বুড়িমা আগে এই কি নাবিক? দেখে কি মনে হচ্ছে? আচ্ছা মায়েরা বলুন তো, নাবিকের পরনে কি থাকে? কি থাকবে? নেরো টপ টপ থাকবে। কি পরনে একটা লুঙ্গি, ও মাথায় মচকানো একটা গামছা, আর হাতে কেরুয়াল। ও মাসি আগে এর ঘোর বিপাকে পড়ে গেছে, নাবিক উঠতে পারছে না, সাহায্য করতে বলছে। বলে দাও আমরা পরনারী পরপুরুষের হাত ধরি না, যদি শক্তি থাকে তো সাহস থাকে নিজে কুলে উঠে আসো। ঠিক আছে ঠিক আছে। ও মাসি তোমাদের সাহায্য দরকার নাই, আমি নিজে শক্তি দ্বারা যাচ্ছি। তাই চলে এসো। মরি মরি বলি ওগো সুন্দর
ও সখী গো কৃপা হেরিন ঘাটে আচ্ছা নাবিক মনি কি এসেছে বড় সুন্দরী ও নাবিক ও বুড়িমা ও ঘাটালের পো নাবিক মনি আসেনি তো তুমি কার গায়ে গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছো এ কে বুড়িমা হ্যাঁ তুমি কি নাবিক মনিকে চেনো ঘাটোয়ালের পো? না জিজ্ঞাসা করছি হ্যালো কই গো নাবিক এই যে নাবিক মনি তুমি কি কানে কম শোনো তুমি কি কালা ও মাসি আগে কালা বটে আচ্ছা যেমন তেমন কালা নয় গো আচ্ছা তুমি কেমন কালা কি বলো শুনি ত্রিকালা গো ত্রিকালা ত্রিকালা মানে কি তিন ধরনের কালো কেমন করে কেমন জানো কেমন কেমন ভালো করে চেয়ে দেখো আজকে আমার গায়ের রংটা কেমন গো মাসি কুচকুচে কালো মেঘের মতো কালো বৈশাখীর মেঘ অমাবস্যা দেখলে ভয় পালিয়ে যাবে। এমন কালো যে অমাবস্যা ভয় পালিয়ে যাবে যাবে। ও মাসি আগে ভালো করে চেয়ে দেখতে বলো তোমার সখীদেরকে কি দেখবে বলো আজকে আমার গায়ের রংটা এক ধরনের হ্যাঁ শ্যামবর্ণ গো শ্যামবর্ণ কালোর এক ধরন এ হলো আচ্ছা। এক ধরন বাকি দুদি ওই যে কানে কম শুনি কালা কানে কম শুনো যারা আমার জোরে 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 জ্বালা একটু দূরে দূরে থাকা যায়নি নাকি ও মাসি দূরে এরা তো থেকে বলো। বুঝতে পারছে না ভালো করে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা এক ধরন হয়ে গেল ওই যে কানে শুনি কালা হ্যাঁ। তুমি জানো কেমন কম শুনি যারা জোরে জোরে ডাকে তাদের ডাক শুনতে পাইনি গো মাসি আচ্ছা। কেমন করে ডাকে যারা মানে মানে ঘরের কোণে বসে হ্যাঁ এক বিন্দু চোখের জল ফেলে ভক্তি স্তুতি মিনতি করে আমায় ডাকে আমি তাদের ডাক ভালো করে শুনতে পাই গো মাসি দুই ধরন হয়ে গেল বাকি আছে এই ভব সমুদ্রের লা লা মানে কি গো বুড়িমা লা মানে কি জানো মাসি লা মানে তুমি বলো লা মানে নৌকো বা তরণী হ্যাঁ যেমন করে জীবগণকে সৃষ্টি করেছি আমি সত্যি তাদের পারাপারের দায়িত্বটাও আমি নিয়েছি গো আমি নিয়েছি এই যে এমন করে হাঁ করে কি দেখছো তুমি কি ওখানে কাজেতে ধুলা গায়ে মাখবে ও নাবিক মনি, কি তুমি হাঁটা বন্ধ করে না, মাছি ঢুকে যাবে। মাসি মাসি নই মাছি ঢুকে যাবে মাছি ঢুকে যাবে। ও মাসি হ্যাঁ হ্যাঁ করে কি দেখছি কি গো আর মনে মনে কি ভাবছি জানি কি ভাবছো? কি গো পড়ে না চোখের পলক ও মা, কি তোমার রূপের ঝলক পড়ে না চোখের পলক কি তোমার
জনিত হরে কৃষ্ণ। এই যে নাবিক গণে শোনো, মাসি এই যে এদের কাছে হাঁ করে দেখছো, কি দেখছো বলো? কি দেখছে জানো হ্যাঁ মাসি? বলো। আমি তো ঘাটালগিরি করে থাকি। আচ্ছা। আমার ঘাটে হ্যাঁ। এমন সুন্দর সুন্দর মেয়ে তো কখনো আসেনি গো। আচ্ছা। তাই বাবার খানা দেখছি। হ্যাঁ গো। আর ওদের রূপের কাছে আমি হার মেনে যাই মাসি, হার মেনে যাই। শোনো, আর কিছু বলবে? বলবো কি জানো? বলো। এই ভর দুপুর বেলা হ্যাঁ গো। 8 জন ছুরি, 1 জন বুড়ি, বুড়ি সঙ্গে পুরুষ মানুষ নেই। আচ্ছা। এই তো কা কোথা থেকে এসেছো, কোথায় যাবে একটু বলবে? আমরা যাবর থেকে এসেছি, যাব মথুরা বাজার। হরি বল। মানে হরি বল। মাসি। হ্যাঁ বলো। বলছে একটু বসতির কথা বলবে। আচ্ছা, বসতে কথা বলছি, তুমি মন দিয়ে শোনো। বলে দিয়েছে তো যাবর থেকে এসেছি, যাব মথুরা বাজারে। শুনেছো? ও মাসি, হ্যাঁ। তোমাদের কথাগুলো শুনে ভীষণ ভীষণ পাচ্ছে গো। কি আচ্ছা, পাচ্ছে? তুমি কি চকলেট সেবা করে পাচ্ছে বলছো? না মাসি, কি? আমার খিদে পাচ্ছে না, ঘুম পাচ্ছে না। তাহলে কি পাচ্ছে? কি পাচ্ছে জানো? হ্যাঁ, কি গো? শুনে আমার হ্যাঁ। হাসি ও মা, তাই আমি বলি গো তোমার, ওই নাবিকের হাসি এই সখীর গায়ের উপরে পাচ্ছে না। বলে কি সে বলো তোমাদের, আমাদের কোনো অভাব নেই, তোমরা যাবে বলো সেই মথুরা। লা 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 লা। লা 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 লা। শুনে আমার হাসি পায়, তাই আমি বলি গো তোমায়, কিসের অভাব বলো তোমাদের, তোমরা যাবে বলো সেই মথুরা। এখানে কি পিতল আছে, বারে বারে টান মারছে? ও মাসি, আগে আরে লোহা কি টান মারে? লোহা চুম্বককে টান মারে, তুমি তো পেতলয় বিকর্ষণ করছো। সরে যাও। আচ্ছা, শুনে তোমার হাসি পায়? না না না, কি হাসি গো? আমার বদনে পাচ্ছে, বদনে। কেন পেয়েছে? এরা হাটের মেয়েরা। আচ্ছা, হাটের মেয়েরা কি গা বলছে? নষ্ট ঘাটে, মেয়ে নষ্ট হাটে। আচ্ছা। তাই 8 জন ছুরি, 1 জন বুড়ি, বুড়ি ওদিকে। সঙ্গে পুরুষ মানুষ নেই। আচ্ছা। তাই তোমরা বাজারে যাচ্ছ, একটু পরিচয় দেবে? শোনো নাবিক মণি, আমরা হলাম গোয়ালা ঘরের নারী, নিজ নিজ জাতকর্ম করতে বেরিয়েছি, এতে হাসাহাসির কিছুই হয়নি। তাই বুঝি? আচ্ছা, আর কি কি জানবে বলো? বলবো? হ্যাঁ বলো। ও মাসি, আরে বলবে তো। একটু হ্যাঁ। এই শোনো, একটু কেন, অনেক বলো। কি নামে ডাকবো তোমাকে, তাই বুঝি? কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, আচ্ছা, নামটা শুধু বলে দাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা বলে শুধু দাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও।
এর নাম বলবে, তুমি ঠার জানো? তোমার ঠাক, হ্যাঁ। এই ঠাকটার তো বুঝি না গো মাঝি, খেতে হয় না, তাহলে কি ধরতে আর হয়? ইঙ্গিতে বুঝতে হয়। ইঙ্গিতে? তার মানে হলো সোজা কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলবে, তোমাকে বুঝে নিতে হবে। শোনো শোনো, বলো। আমি তো ঘাটালগিরি করতে গিয়ে ওই সোজা ছাড়া উল্টো কিছু জানি না গো। আর তোমরা তো বাঁকা পথে চলো, আর বাঁকা ঘাটে জল খাও, আগো আর বাঁকার সাথে পীড়িত করো। হ্যাঁ। বেশ করি, তাই বুঝি ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। আচ্ছা বলো শুনি। ঠাট্টা বনে কি জানো? আচ্ছা বলবে তো। ধরো এলাল আর ওলাল কি হয় বলো? মানে এক যুক্ত এক সমান কত জানো মাসি? আট। দুই দুই। তাহলে এক জুতা সমান দুই, তাহলে হ্যাঁ। এলাল ওলাল কি হবে? তাহলে দুলাল। হয়েছে? এটাই এবার ঠার। হ্যাঁ, এটাই ঠার। নামটা বলছে মন্দেশ্বর। নয়ন থেকে পতিত হয় তার যেই নাম হয়, তার শেষের অক্ষর আগে দিলে আগের অক্ষর শেষে দিলেই আমার নামটি পাইবে নিশ্চয়। বুঝেছি বুঝেছি মাসি। নয়ন থেকে কি পতিত হয় গো মাসি? পানি, জল, ওয়াটার, বাড়ি, অস্ত্র। চলবে না। কি চলবে? এরা বললে কি ওই সখীটার নাম আসবে? আমি যদি সব বলে দেবো, তুমি যারা বলবে এটা কি? ও তাই বুঝি। হ্যাঁ। শোনো মাসি, আগে তুমি যতগুলো বললে ওইগুলো বললে হবে না। তবে কি হবে জিজ্ঞাসা সাধু করো কথা আমাদেরকে। কি বলে জানো? কি? নয়ন ধারা। আচ্ছা, সেই ধারার শেষের অক্ষর আগে দিতে হবে, দিলাম। আগের অক্ষর শেষে দিতে হবে। তাও দিলাম। ওই দেখো তারা কেটে ধা ধা ধা। হায় ভগবান, আমি মনে হয় খোল রে বাবা, এইভাবে আমার গায়ে তালি মারছে রে। ওটা নাম হলো না, ঠিক করে বলো না। এটা তো খোলের বাজনা হয়ে গেল ও নামটা। একটু রহস্য করেছিলাম, ধরে ফেলেছো? হরি বল, জয় নিতাই। মাসি, এই যে নাবিকমণি, এবার তুমি নামটা তুমি ভালো করে জানবে এবং কথা বলো, আমরা চললাম। ও মাসি, আগে নামটা কি জানো? কি গো? রাধা। ও তোমারই রাধা, সবকিছু বাধা পেরিয়ে আসা। উনি কি সেই রাধা? ও তোমারই রাধা। চারটি যুগে যার সাথে আমার সম্পর্ক রয়েছে মাসি। সত্যি? একটু কি জিজ্ঞাসা করবো উনি কি সেই রাধা? শোনো, তুমি কথা বলো, তবে দূর থেকে বলবে। আমি একটু চললাম। তাড়াতাড়ি আসবে কিন্তু। এই রাধা, বলো বলো, তুমি কি সেই রাধা? কোন রাধা গো, কোন রাধা? তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমার বিনা এসে বাধা, আধা আধা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমার বিনা এসে বাধা, আধা আধা।
করে বলে দেবো। কোথায় গো? ও বুড়িমা কি হচ্ছে দেখেছো? এই যে বড় সুন্দরী, আমি সব দেখেছি, এক এক করে তোমার শাশুড়ি মাতাকে বলে দেবো। ও মাসি, বুড়িমা কে মাসি, কার মাসি, কিসের মাসি, কেন মাসি, কেন ও মাসি? মা, মাথাটা গরম হয়ে গেছে গো। মাথা গরম হবে নি কেন বলো? রাগ করো না গো মাসি, কি? আমি একটু জিজ্ঞাসা করেছিলাম হ্যাঁ। ওর সাথে আমার যে 4টি যুগে সম্পর্ক রয়েছে গো, আচ্ছা তাই বলো। তাই একটু জিজ্ঞাসা করেছি। তুমি রাগ করো কেন না রাগ করবে না, কি থামো তোমার ও হচ্ছে। মাসি। তুমি দাঁড়াও। কোথায় তুমি যাবে? এখানে এসে খালি জীবন রাধা বলছো, একবার কি বলেছো জীবন বুড়ি? ও মা, আমি তো তোমায় কত কত ভালোবাসি গো মাসি। কতটা গো? ভীষণ ভালোবাসি, অনেক। অনেক। ওদিকে যে অন্ন প্রসাদ ফুটছে না, আচ্ছা। ওই কড়াটার মতো এত বড়। হায় ভগবান, আমি অন্য তুমি চাল। এই সখী, ভালোবাসা কি মাফ করা যায় গো? এই যে নামে গণি। হ্যাঁ গো মাসি। আচ্ছা বাবারা বলুন তো, এই যে জীবন রাধা বলছে, একবার কি বলেছে জীবন বুড়ি? মাসি, কি গো? চুল পেকেছে। থামো, রাগ তোমার করেছে। হচ্ছে। রাগ করো না গো মাসি। রাগ করবে না, তোমার নিকটি গো, আমি আর থাকবো না। কোথায় ও যাবে মা, মাসি? আরে পড়ে গেলে মরে যাবে যে। হ্যাঁ, আরে ভীষণ ভীষণ জল আমার রয়েছে, আগে এসো। নেওয়ার পিছনে আমি চললাম। আরে কোথায় যাবে এসো তো মাসি। আমি বয়ফ্রেন্ড খুঁজে নেব, তোমার মতো নাবিক কেমন দরকার আমি নেই। রয়েছি, হ্যাঁ, আমি তো রয়েছি গো মাসি। তোমার জন্য আমি ধুলাতে গোড়াল খাবো, কাদা। রাগ করো না, রাগ করো আমি না। তোমাকে কতটা আমি তো ভালোবাসি, তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি, কত অনেক ভীষণ ভালোবাসি। বলবো। কি বলবে গো মাসি? আরে জীবনের এতগুলো দিন ও ভাই, এত গুলো কেটে গেল একা একা, মাসি। তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। যৌবন যে কটা দিনে একদিন হেসে খেলে শুধু এতটা সময় হারালো যে তোমাকে নিয়ে, আগে এলে ইনাকে নিয়ে কত কত গল্প লেখা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। চিরদিনে তুমি যে আমার
रहते हो रहते ও বুড়ি বুড়ি বুড়ি, তুমি কি ঘুমিয়ে পড়েছো? আশা সকাল হয়ে গেছে, উঠে পড়ো। ভোর হয়ে গেছে অনেকক্ষণ আগে। আশা ছিল, ভালোবাসা ছিল। হ্যাঁ, তুমি আমায় এতখানি ভালোবাসো হ্যাঁ মাসি, গো, তুমি আশাতেই থাকো মাসি, সত্যি শেষের সময় সত্যি। ঠিক পারাপার করে দেবে গো মাসি। ও এই যে বুড়িমা, বুড়িমা, হ্যাঁ গো বলো। এইখানে এইসব করবে নাকি গগন পালে বেলা যায় ও পারে যাবে? ও পারে? আচ্ছা, এই কথা আমার মনে ছিল না, ও মা, স্মরণ করে দিয়েছি, অতি ধন্যবাদ, খুবই ভালো। এই নাবিক মরিকে নিয়ে কে না স্বপ্ন দেখে বল? তাই? হ্যাঁ? সে অনেক দাদার হয়েছে। মতন, হ্যাঁ? অনেক হয়েছে। আর তুই দেখিস না, বলছি শোনো, বল। নাবিকমণি আমাদের পরিচয় নিয়েছে, হুম। এবার ওই নাবিককে পরিচয় দিতে বলো। এই যে শোনো নাবিক মণি, বলো বলো, এবার তোমার পরিচয়টা এক এক করে দাও। পরিচয়? হ্যাঁ, কি পরিচয় জানবে বলো? তোমার নাম কি? আমার নাম? তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, মায়ের নাম কি? সবকিছু বলতে হবে? হ্যাঁ, তাই বুঝি? শোনো শোনো, আমার জন্মটা না সেই কারাগারের মধ্যে হয়েছে, জানো মাসি? কেমন করে? যেমন কাকের বাসায় কোকিল ডেন পেড়ে চলে যায় না, কি বলছো গো নাবিক? সেইভাবেই আমার জন্মটা সেই কারাগারের মধ্যে। আমার জন্মদাতা পিতা হলো বসুদেব, তাই? আর নন্দ রাজা হলো পালিত দাতা পিতা। ও মা, তোমার কতজন পিতা একজন মাতা গো? ছেলে দুজন পিতা হয় কি করে? হয় গো হয়, কেমন করে হয়? তাই ভক্তরা আমায় কি বলে জানো? কি বলে গো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, হ্যাঁ। তাই ভক্তরা আদর করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। মানে তুমি সবারই মনোবাসনা পূর্ণ করো, সে হচ্ছে প্রাণ গোবিন্দ দয়াময়। আচ্ছা নাবিক ওই মণি, বাঞ্ছা কল্পতরু, আমাদের মনেও একটি বাসনা রয়েছে গো। পার করে দাও। আমরা এপারে রয়েছি, যাবো মথুরা বাজারে, হ্যালো, আমাদেরকে পারাপার করে দাও। এক কাজ করো, তাড়াতাড়ি করে আমাদেরকে পার করে দাও। ও মাসি, হ্যাঁ বলো। কিছু পেতে হলে কিছু দিতে হয় গো মাসি। কি দিতে হবে বলো? ওপারে যে যাবে 16 আনা গন্ডা গন্ডা বুড়ি বুড়ি, একটু কমে সময় করে পার করে দাও। কত দেবে? এই ললিতা সখী, এই বিশাখা এগানা বাড়িয়ে দাও তো। এগানা দিয়ে দাও, এগানা দিয়ে দাও। হরি বল। এই যে নাবিক মণি, এগানা দেবো, পার করে দাও। এক আনাতেও মানা রয়েছে গো, কিসের এক মানা? মন থাকা চাই, দেহ রূপ যৌবন আত্মসমর্পণ করতে হবে গোবিন্দের চরণে। ললিতা সখী এগানা বাড়িয়ে দাও। বলি ও নাবিক মণি, হ্যাঁ বলো। এগানাতে হবে না? এক আনাতে হবে না গো। তাই কত দেবো জানো? কত দেবে? 2 আনা দেবো। 2 আনাতে মানা রয়েছে, দুটি পক্ষের মানা, কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ। আর যুগলে যুগল ভোজন, শুধু কৃষ্ণের সেবা করলে হয় না, রাধা কৃষ্ণের সেবা করতে হবে। শুধু নারায়ণের সেবা করলে হয় না, লক্ষ্মী নারায়ণের সেবা করতে হয়, জানো? যুগলে যুগল ভোজন সাধন করতে হয়। তাই নাকি? হ্যাঁ, তাই কত দেবো জানো? আবার কত দেবে? 3 আনা দেবো করি, পার করো তাড়াতাড়ি, বাজারের বেলা মোদের বই যা, এখন তুমি পার করো না। তাই বুঝি? 3 আনা দেবো করি, পার করো তাড়াতাড়ি, 3 আনা দেবো করি, পার করো তাড়াতাড়ি, বাজারের বেলা মোদের বই যা, এখন তুমি পার করো না।
কিসের মানা বলো দেখি কালো সোনা? ত্রিগুণাত্মিকার মানা রয়েছে। হ্যাঁ, শোনো মাসি, কি কি বলো? তোমরা যে ঘাট পারাপার হবে, আচ্ছা তুমি কোন কোন ঘাটে, কি ঘাট আমার জানতে চাইছো? আচ্ছা বলো কোন কোন ঘাট, কোথায় কোথায় আমার ঘাট? 3টি ঘাট, 3টি তরি। কি কি? আমার প্রবর্তু ছাত্র সিদ্ধ, হয়। প্রবর্তের কাছে নাম তরি, আচ্ছা সিদ্ধের কাছে চরণ তরি, আর? আর এই ভক্তদের কাছে আছে আমার দেহ তরি। আজকে আমি আমার দেহ তরির কথা বলবো। সত্যি? হ্যাঁ গো, তাহলে আমার দেহের মধ্যে যে ত্রিগুণাত্মিকা রয়েছে, আচ্ছা তা থেকে শত রজতমকে বাস করতে হবে মাসে, নালে হবে না? নাহলে হবে না। তাহলে তিন আনাতে হবে না? হবে না গো। কত দেব জানো? দাও। চারানা দেব করে পার করে দাও, বাজারের বেলা মনের যায় বই যায়। কিসের মানা বলো? চতুর্বর্গের আশা করতে হবে। কি কি বলো দেখি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ও বুঝতে পেরেছো? আচ্ছা শোনো নাবিক মণি, আবার কি? এই যে সবাই যে কড়িটা দিচ্ছে আর তোমার রঙ্গ দেখে আমাদের কি হচ্ছে জানো? ও বুড়ি রঙ্গ দেখাচ্ছি গো। তুমি আরেক নাবিকের রঙ্গ দেখে রে মোদের রঙ্গ জ্বলে রে। হাই গো নাবিক মণি, বুড়িমা দেব তোমায় 5 আনা করি। রঙ্গ দেখে রে সবার অঙ্গ জ্বলে রে। হায় গো নাবিক মণি, দেব 5 আনা করি।
মরুদ বোম। ও তা না হলে পারাপার হবে না। হবে না গো মাসি। এই যে নাবিকমণি, হ্যাঁ, 6 আনা দেব, 6 আনা। 6 আনা দেও মানা রয়েছে পঞ্চমহাভূত। ষড়রিপুকে বাস করতে হবে গো। কাম কদলু মোহাম্মদ মাস্টার। হ্যাঁ মাসি। তাহলে কত দেব জানো? আবার কত দেবে? 7 আনা দেব করে। হরি বল। পার করো তাড়াতাড়ি। ও শোনো না, ও নাবে, বাজারের বেলা যায়, তাই বলছি। পার করে দাও আমার। সাথে আনা দেব করে, তাড়াতাড়ি। সাথে আনা দেব করে, পার করো তাড়াতাড়ি। শোনো না, ও নাবে, বাজারের বেলা যায়, পার করে দাও আমায়। ওই 7 আনাতে কিসের মানা বলো? 7 আনা দেও মানা রয়েছে গো মাসি। কি কি? ষড়রিপুকে বাস করে মনকে যোগ করতে হবে। তাহলে কত আনা দেব জানো? আবার কত দেবে? বলবো 8। টানার মতো টানতে হবে গো মাসি। তাহলে টানো জোর লাগাকে, এমন টানো জোর পুরো লাগাকে, ভেঙে যায়। জোর লাগাকে। ও বুড়িমা, আগে ওইভাবে টানার কথা বলিনি না আমি। কি বলেছে? ভক্তি ডোরে বাঁধো তারে আপন হৃদয় মন্দিরে। হরিও। এই যে নাবিকমণি, ও নাবিক, এদিকে শোনো। তাহলে কত আনা হয়েছে? 8 আনা। টানার মতো টানতে হবে মাসি। ভক্তি ডোরে বাঁধো তারে আপন হৃদয় মন্দিরে। আচ্ছা, ভক্তি স্তুতি বিনতি করে দাঁড় রাখতে হবে গো মাসি। তা না হলে হবে না। তা না হলে হবে না গো মাসি। এই যে নাবিকমণি, ও বুড়িমা কত দেবে বলেছিলেন? কত আনা দেবো বলেছিলাম, একেবারে 8 হয়েছে, এবার 9 যাবে। 9 আনা আরে দেব, গানা 9 বাড়িয়ে আনা। দাও। হরি বল। আবার দেখো। রমেশ বাবু এবং রঘুনাথ বাবু, রমেশ বাবু রঘুনাথ বাবু রাধা কৃষ্ণকে 10টি করে টাকা প্রণামী স্বরূপ 10 10 দিচ্ছেন। 20। হরি বল। এই যে শোনো নাবিকমণি, এই নাবিককে দেখে কি মনে, সবার মনে জাগছে তো? কি জাগছে গো? প্রেম জাগছে, ভালোবাসা জাগছে? হ্যাঁ, তাহলে আমার কি মনে আছে জানো? কি মনে হচ্ছে? ইচ্ছে করেছে। ইচ্ছে হচ্ছে গো। ও দাদা এদিকে শোনো, এদিকে শোনো। ইচ্ছে করেছে ভালো যেন বাসবো। তোমার মুখটা কত সুন্দর, মাসি তোমায় বলবো বলবো সবাই মিলে। আরে সবাই দেখতে দাও। ইচ্ছে করছে, ইচ্ছে করছে ভালোবাসতে,
কমিটি ভাই দাদা কত সুন্দর মাসি কেমন করে কাদা গায় গগনে বেলা যায় কেন তুমি বদল ওই দাদাতে কিসের মানা বলো বলো কালো সোনা গগনে বেলা যায় সে কথা তুমি বলো ইচ্ছে করছে মাসি ভালোবাসতে আলো যেন তোমার মুখটাকে সুন্দর আমি বলবই বলবো আচ্ছা সবকিছু হচ্ছে কিন্তু একটা জিনিস হচ্ছে না কি জিনিসটা বলো তো হরিধ্বনি হচ্ছে না সবাই মিলে হতে দেবেন তো আমি 3 বলবো সবাই মিলে একসঙ্গে বলবেন দেবেন না ও আচ্ছা সিরিয়ালে অ্যাড হচ্ছে হরে কৃষ্ণ সবকিছু রাখতে হবে আচ্ছা হরে কৃষ্ণ সবাইকে নাচাতে হবে সবার মনে তো এটা হচ্ছে না মা গো ঠিক কথা বলেছেন হরি বল জনিতাই সবাইকে নাচাতে হবে এবং সবার মনে দুঃখ দেওয়া চলবে না তো মায়েরা কি বলতে চাইছে শোনো না মাসি আচ্ছা মায়েরা কি বলছে বলে মায়েদেরকে- ভক্তি সত্যি একটু মিনতি চাইছে আচ্ছা এখানে দাদা হরে একটু নাচের গান বলছে তখন আমরা কি করবো দেখছো হরে কৃষ্ণ লাগাতে বলছে এখন আমরা কি করবো বলো তাই জন্য হচ্ছে না। আচ্ছা হরিধ্বনি হোক নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল তাহলে কত আনা 10 আনাতে মানা রয়েছে কিসের মানা জ্ঞানেন্দ্র 5টি কর্মেন্দ্র 5টিকে বাস করতে হবে মাসি ও তা না হলে গোবিন্দের চরণে পারাপার হওয়া যায় না গো তাহলে 1 আনা বাড়িয়ে দেবো 11 না হ্যাঁ একাদশী ব্রত করতে হবে আচ্ছা 11 আনাতে কিসের মানা একাদশী ব্রত করতে হবে ওই কি গো মায়েরা কেউ কি একাদশী ব্রত করেন? তুমি করো একাদশীর ব্রত একাদশী তো মারা গেছে ছি ছি। ও বুড়িমা আগে এই একাদশী সে একাদশী নয় আজ দেখো আমার কাকিমা হাসারে যাই বলে দিয়েছে হ্যাঁ তুমি তো বললে এটা ভুল। হলো ব্রত একাদশী ব্রত কেমন করে করতে হয় গোবিন্দকে ভালোবেসে একাদশী ব্রত করতে হয় ও না খেয়ে একাদশীর দিন কোনো দানা শস্য খাওয়া যাবে না কেন ওই দানা শস্যের মধ্যে ধূর্তকলি রাজা বিরাজমান তাই তো পেরেছো? কি সেবা করতে হবে গোবিন্দের চরণামৃত এবং তুলসী পত্র সেবা করতে হবে এবং গোবিন্দের নাম গুণগান করতে হবে হ্যাঁ 11 আনা হবে 11 আনাতে হবে না তবে কত আনা দেবো জানো না আমি আবার কত দেবে শোনো হে নাবি দেব বারো আনা আনা করে
নামি করি মাসি ওই 12 আনাতে কিসের মানা বলো? 12 আনাতে দাদু যখন গোপাল মন্ত্র জপ করতে সেটা কি গো? ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ও ওম নমো বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই কথাটা বলতে হবে। হ্যাঁ গো মাসি, এই যে নাবিক মণি 12 আনায় কিসের মানা বলো তো? 12 আনাতে বলে দিয়েছি দাদা যখন গোপাল মন্ত্র জপ করতে হবে 13 আনা দেবো। 13 আনাতেও মানা রয়েছে গো মাসি। কিসের মানা? পুরোপুরি 16 আনাই লাগবে। তাহলে হবে না? না এই যে বিশাখা সখী, এই বিশাখা সখী, এদিকে শোনো। কাম অন এভরিবডি স্টেজ। বিশাখা সখী এসো ফাঁকি আর বাজ কি। দিচ্ছে, ফাঁকি। বাজা বুড়ি মি দাও ও মাসি, দাও। ও বুড়িমা, তুমি তো ভাবো শুধু স্বপ্ন না, ওই আকাশে লক্ষ্য তারা করবে না কি যে করবে। আমি আনতে ভুলে গেছি, হ্যাঁ আনতে ভুলে গেছি। আমি জানি তুমি প্রত্যেকটা জায়গায় দাও মানে করি দাও, এখানে দেবে না কেন? ও বুড়িমা, আগে ওই আকাশের দিকে তাকিয়েই করি দিতে হবে নাকি? হ্যাঁ তাই তো। দাও। হরি বল মানিক দা। ঠিক আছে বুড়িমা, তুমি যখন বলছো আমি তবে আর এক আনা বাড়িয়ে দিচ্ছি গো। তবে বলছি শোনো, কত আনা দেবো গো? কত দেবে? ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে জলে ভাসে তুই নয় নামে বলি শোনো না, তাই বুঝি দেব তোমার যত আনা, তাই দাও। ভালো শুনি। 14 আনা। 14 আনাতেও মানা রয়েছে গো। তাহলে 15। পুরোপুরি 16 আনাই লাগবে। পুরোপুরি 16। হ্যাঁ গো মাসি। নালে হবে না। ও বুড়িমা, আমাদের আগে। কাছে তো আর নেই। তাহলে একটা উপায় বলে দাও। উপায়? শোনো শোনো, মায়েরা কি 1 মন রয়েছে? হ্যাঁ, সবার 1 মন রয়েছে, 2 মন রয়েছে। তাহলে সবাই খুব আনন্দ করছে তো। মায়েরা 1 মন হয়ে আচ্ছা, গোবিন্দের চরণে আত্মসমর্পণ করতে হবে। 1 মন মানে 16 আনা দিয়ে দিতে হবে। তা না হলে পারাপার তুমি করবে না। না গো মাসি, আমরা সবাই 1 মন আছি এবং 16 আনা তুমি দিয়ে দাও। কি গো মায়েরা,
সকলে 16 আনা করে দেবেন তো? আজকে সকলে মিলে গোবিন্দের ঘাটে পারাপার হয়ে সকলে মিলে চলে যাব বাড়ি। তাই বাবা আমরা যেমন করিভাবে পারাপার হতে পারছি না, তেমনি যে সকলকে একদিন না একদিন সেই গোবিন্দের ঘাটে পারাপার হতে হবে। এক সখীগণে পার করে দিল, অবশেষে রাধা রানী নৌকোতে বসিল। পবনে পবনে বলি ডাকি শ্যামরা, অকস্মাতে ঝড় বৃষ্টি আসল তথায়। সেই ঝড় বৃষ্টি দেখে আবার রাধা রানী শ্যামের গলাটা জড়ি ধরে বলছে, বিনোদিনী বিনোদনায়ের গলে ধরে। রাই কোলে ধরি মোহন বংশীধারী জলে যাব দিল যমুনার জলে। আজ রাজা শ্যাম মিলনে মিলনে দাঁড়ালো, মিলনে দাঁড়ালো, যমুনার মনোবাসনা পূরণ হইল। আজ যমুনার মনোবাসনা পূরণ হইল। আজকে রাজা শ্যাম মিলনে দুজনে দাঁড়িয়েছে, আর যমুনার মছনা আজকে পূর্ণ হয়েছে। তাদের প্রধান রায় তাদের জয়গান করছে। সবাই মিলে আপনারা জয়গান করবেন। জয় রাধা। সময় বহি ডাকে কহু সুরে